বীর্য সংরক্ষণ এবং ধর্মীয় উপদেশ। অনেক সময় আমাদের জীবনকে কিন্তু একটা শৃঙ্খলা বা আমাদের জীবনের ভিতরে একটা শৃঙ্খলা তৈরি করে। আপনি কিভাবে করতে পারেন সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশিজুর রাজু। ধর্মীয় শিক্ষা যেমন আমরা যখন ধর্মকর্ম পালন করি, আমরা যদি ইসলামের ধর্মে যেটা বলা হয় নিয়মিত রোজা, নামাজ, দোয়া ইত্যাদি কিন্তু আমাদের আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা কিন্তু শেখায়। তেমনি বীর্য সংরক্ষণের যে সাহায্য সেটাও কিন্তু হয়। আমার চিন্তা, আমার আমার অনুভূতি এবং আমার আচরণগুলোর কোনো একটি বা একের অধিক যদি আমি কন্ট্রোল করতে পারি, সেটা কিন্তু আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে, আমি সঠিকভাবে চিন্তা করতে পারি। আধ্যাত্মিক জীবনযাপন শরীর মনকে একটা শৃঙ্খলতা তৈরি করে, যা মানসিক চাপ কিন্তু কমিয়ে ফেলে। আপনি যদি ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করেন এবং সেই ধর্মীয় যে রীতিনীতিগুলো যদি পালন করেন, তাহলে দেখবেন আপনার ভিতরে যদি মানসিক অশান্তি থাকে সেটা কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। তবে অবশ্যই সেটা আপনি যদি এমন হয় অন্যের কাছ থেকে জেনে তারপরে আপনি শিখছেন, সেটি হয়তো বা আপনার ভিতরে একটা বায়াসনেস তৈরি করতে পারে, ভুল কিছু বিষয় আপনি শিখতে পারেন। তবে এই ক্ষেত্রে ধর্মীয় গুরুদের যে পরামর্শ সেটা আপনি জানতে পারেন, শুনতে পারেন। এটা আপনার ভিতরে কিন্তু মন্দ চিন্তা বা বাজে কাজ থেকে কিন্তু আপনার নিজেকে কিন্তু বিরত রাখবে। কেননা সে ওই বিষয়ে এক্সপার্ট, সে ওই বিষয়ে পড়াশোনা করা, গবেষণা করে, বিভিন্ন রকমের স্টাডি তৈরি কিন্তু করে। তা অনেক সময় আপনার যারা ইসলাম ধর্মে আছেন বা আপনারা যারা আছে, এই যে প্রার্থনা করা, তসবিহ পাঠ করা এবং এগুলোর মাধ্যমে কি হয় যে একটা শান্ত বা একটা শান্তি আমার মনে কিন্তু সৃষ্টি হয়। এবং এটি অন্যান্য ধর্মের ক্ষেত্রে কিন্তু এটা অনুশীলন করার মাধ্যমে মনোযোগটাকে কিন্তু অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। বীর্য আমি সংরক্ষণ করব, কিভাবে সংরক্ষণ করব? হয়তো বা হস্তমৈথুনের মাধ্যমে অথবা নাইট ফল, স্বপ্নদোষের মাধ্যমে বা অনৈতিক সম্পর্কের মাধ্যমে হয়তো বা বীর্যটাকে আমরা বের করে ফেলি যৌনতার মাধ্যমে। সেক্ষেত্রে এই যে ধর্ম যেটি আছে সেই ধর্মের বিশ্বাসবোধের থেকে কিন্তু আমরা আমাদের নিজে থেকে রক্ষা করতে পারি। তবে একটা জিনিস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, এই যে উপদেশগুলো মানসিক শান্তি এবং আত্মনিয়ন্ত্রণে কিন্তু ভূমিকা অবশ্যই রাখে। অনেক সময় এগুলো আমরা ফলো করতে পারি না, আমরা এগুলোকে মেনে নিতে পারি না, কারণ আমার ভিতরে হয়তো বা স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণ অনেক বেশি। আমি অতিরিক্ত পরিমাণে আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা, আমার ব্যবসা বা চাকরি নিয়ে চিন্তা করি, অথবা আমাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করি, যেটা আবার অতিরিক্ত পরিমাণে ফুয়েল শেষ নিঃশেষ করে দেয়। সুতরাং এই বিষয়টি আমরা যদি একটু খেয়াল রাখি এবং নিজের জীবনকে একটু ভালো রাখার জন্য নিয়মিত মেডিটেশন করা, শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করা, অন্যের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কীভাবে কমিউনিকেশন ওয়েটা আমি ভালো করতে পারি সেগুলো শেখা, এর মাধ্যমেই কিন্তু আমি একজন ভালো মানুষ, একজন শৃঙ্খল মানুষ কিন্তু আমরা হতে পারি। সুতরাং সবাই চেষ্টা করব এই জিনিসগুলো ফলো করার জন্য। এই ভিডিওর ভিত্তিতে কারো যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে চান বা মনে হয় যে আপনার অ্যাড করার মতো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।